হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? বড় বাসায় এসে পুরো ফকির ফকির লাগতেছে। পুরো ফুটবল খেলার মাঠ, কোথাও কিচ্ছু নাই, কোনো ফার্নিচার নাই, আর ভাল লাগে না। জামাইরে বহুত কষ্ট রাজি করলাম ল বাইরে যাই। এই যে আমার লাইব্রেরি রুম দেন, সব এলোমেলো ইয়া ফইরা রয়েছে, কিচ্ছু এনে গুছানো হয় নাই। আর তাই জামাইরে রেডি করলাম। সে খুবই কেয়ারিং, সে সবসময় আমাকে চলার পথে আমাকে এইভাবে সেফ দিয়ে দিয়ে নিয়ে যায়। ভাবে আমি বুঝি, এই বুঝি উষ্টি খেয়ে পড়ি, এই বুঝি আমার মানে কী কমু কন, আমি যে কত ব্যথা পাই আমি নিজেও জানি না, যত আমার জামাই জানে। যাই হোক, আমার জামাই খুব কেয়ার করে করে আমাকে নিয়ে যায়, যখনই যেখানেই যাই, রাস্তা পার হই, লিফটে যাই, যেখানে যাই, যেভাবেই যাই, সে সঙ্গে সঙ্গে সবসময় আমার হাতটা ধরে ধরে চলার চেষ্টা করে। আর এইখানে একটা বারান হয়েছে, ভালো লাগে না, চেহারাটা এমনি অসুন্দর, তার মধ্যে বারান্দা বেড়ে গেছে। এই যে আমার জামাই দেখেন কি ফুসফাস মাইরে আটতেছে গো, ভালোই লাগে। সামনে তো ভালো লাগে, পিছন তো ভালো লাগে, সবখান দিয়ে খালি ভালোই লাগে। জামাই বললে কথা। তারপর আমরা আড়া দিলাম, চিন্তা ভাবনা করলাম সোফা কিনতে কই যাবো। আর আজকে ওয়েদারটা এত জোস ছিল, মানে প্রচণ্ড গরমের ভিতরে ওয়েদারটা সেই রকম সুন্দর ছিল, মানে গরমের পরে আর কি। হ্যাঁ, এত সুন্দর একটা ওয়েদার ছিল বলার বাইরে। ফাইনালি আমরা একটা রিক্সা নিয়ে নিবো এখন। এই আল্লাহ, যাওয়ার আগে একটু নিজের চেহারা খান দেখে নেই ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তারপরে খালি চোখের মধ্যে এই বরণখানা খালি চোখের মধ্যে পড়তেছে, কি একটা অবস্থা। চেহারা এমনি দেখতে অসুন্দর, তার মধ্যে মুখটা বইরা গেছে গোটা দিয়ে। এই যে আমরা রিক্সায় যাইতেছি, আমার সেই পরিচিত রাস্তা, আমার সেই পুরাতন রাস্তা, আমার রাস্তা না, জনগণের রাস্তা, সরকারের রাস্তা, বাংলাদেশের রাস্তা। এই রাস্তা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা বছরকে বছর হাঁটি হাঁটি স্কুলে যেতাম। এই পাশেই আমার স্কুলটা, এই স্কুলে আমি পড়েছি, মানে লেখাপড়া করেছি, পড়ালেখা করিয়া ম্যাট্রিক পাস করিয়া। যাই হোক, আমরা একটা বিরাট বিদ্যমান হয়েছি, মেধাবান হয়েছি। এখনই আমি দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর আকাশটা, একদম মেঘাচ্ছন্ন, খুবই আরামদায়ক আকাশ। তারপরে দেখবো আমরা সংসদ ভবন। এই ভবন যদি কেউ না দেখছেন আমারে বললেন, আমি দেখাই দিবানি। আচ্ছা, এই যে দেখেন রাস্তা, এখানে কি যে সুন্দর। আসলে আমরা দুজনে হাইটে যাওয়া থেকে এইভাবে অটো রিক্সায় যাওয়াটা খুবই ভালো লাগছে। অটোরিকশায় যাওয়া মানে উইরা উইরা যাওয়া, বিমানে ফিলিংস নেওয়া, লা 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 করতে করতে যাওয়া। কেন যে প্রেম থাকাকালীন আমরা দুইজনে এই অটোরিকশা পাইনি, তাহলে আমরা যখন প্রেম করতাম হাঁটা দিন এই অটোরিকশাতে ঘুরতাম। আমার জামাই যে কত ড্যাশিং লাগতেছে, কি আর কইতাম। থু থু থু, নজর না লাগুক, মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ আমার জামাই না মাসে নজর দিয়েন না। যাই হোক, এখন আমরা যাইতে আসি। আশেপাশে পরিবেশ দেখে পুরাই তো অস্থির। অস্থিরতার মধ্যে একটা স্বস্তির কথা হয়েছে যে আজকের ওয়েদারটা খুবই শান্তিময়। এই যে গরম গেল, ভ্যাপসা মারা গরম, এই গরমে পাগল হয়ে গেছি, শরীর মানে কি কম আগুনের মতো জ্বলছে। তো যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি কোথায়, সোফা দেখতে। আমাদের ফার্নিচার কিছুই নাই, বিশেষ করে সোফা নাই। মানে বাজারের মধ্যে যা পারি চিন্তা করছি কিনবো, কিন্তু রে ভাই যাইয়া দেখি কি একটা অবস্থা হয়। রাস্তায় যাইতে যাইতে দেখি এত সুন্দর, মানে রাস্তায় পড়তে পড়তে মানে এই যে আফারে দেখলাম, এই আফারে দেখে আমি নগদে মোবাইলটা বাই করতে করতে দিয়ে আফা ফুতুর হয়ে যায়, আবার মোবাইলটা বাই করলাম। তারপর দেখলাম আফা তো আফা সেই সেই একদম জিসকার চালাইয়া বোরকা পইরা উইরা উইরা আফা যাইতেছে। আফারে দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল, মানে মোবাইলটা বাই করতে দেরি নাই, আফা দিয়ে উইরা উইরা জায়গা। যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি এই মেট্রো রেলের নিচ দিয়ে। আর চিন্তা করতেছি যে কোনোভাবে যদি মেট্রো রেলে কিছু একটা মাথার মধ্যে ফইরা যায় তাহলে তো শেষ, আমরা এখানে ইন্ডিয়া নিলাম। এর মধ্যে দেখছিলাম কি জানেন, ওইটার ভিডিওটা নিতে পারি না, 2-3 জন বাচ্চা মানে কি 3 জন বাচ্চাও না, মানে বালক বালক, কিন্তু তাহা আচরণ ছিল না বালকের মতো। তারা স্কেটিং করতেছিল একটা পিক আপের ভ্যান দিয়ে, কি মাঝখানে জন যে ছিলেন, বাবারে বাবা, যেই বড় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। যাই হোক, স্কেটিং যারা করবেন সবসময় সাবধানে করবেন। ফাইনালি আমরা চলে আসছি আমাদের সোফা দেখার জন্য। আজকে মানে সোফা কিনে বাড়িতে যাবো এমন একটা পরিস্থিতি নিয়ে গেছি, কিন্তু কি কইতাম না ভাই, খালি সোফা খালি দেখতেই গেলাম, পছন্দ আর হয় না। সব ঘরে একই ধরনের সোফা, একজনের 40, আরেকজনের 42, আরেকজনের 65, আরেকজনের 80, জিনিস দেখতে একরকম। তারপরে কন আমি নিজেরে কত ভালোবাসি, এই মনে কইরা চিন্তা ভাবনা করে কইছি যে না, একই রকম দেখতে যখন এক এক জায়গায় এক এক দাম, চিন্তা ভাবনা করে নিতে হবে। এই সোফাটা দুইটাই আমার খুব ভালো লাগছিল, বিশ্বাস করেন ভাই, কেন জানি ভালো লাগছে বুঝতে পারলাম না, এত ভালো কেন লাগছে। এইটা নিবো না ওইটা নিবো, আমি গুণা শুরু করলাম, বাবু 10, 20, 30, 40, 50, 60, এখন এই সামনেরটাও ভাল লাগে, এত গেলিগে ভাল লাগে, এইটা নিবো না সেটা নেবো, এই চিন্তা করতে করতে চিন্তা করলাম আরে গুরু না, এত পাগল হওয়া যাবে না।
আরও ঘুরতে হবে ঘুরতে হবে ঘুরতে হবে। ঘুরতে 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 মাথাটা ঠান্ডা করে মাথা এদিক করবো হেদিক করবো, খালি দেহুম আর দেহুম। দেখতে 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 আমরা চিন্তা করলাম যে না, আমরা তো নন ব্র্যান্ড দেখলাম, এখন আমরা ব্র্যান্ডে চলে যাব। হাতিলে চলে গেলাম ভাই রে ভাই, হাতিল। হাতিল মানে কি বুঝেনি তো ভাই, ব্র্যান্ড ব্র্যান্ড। আচ্ছা যাই হোক, আমার জামাই আবার ব্র্যান্ডে খুব বিশ্বাসী, সে মনে করে ব্র্যান্ডে কোনো দিনই কারচুপি হয় না। আম, আমিও সুন্দর পিছে পিছে চলে গেলাম ব্র্যান্ডের দোকান বললে কথা। তো গেলাম, কিন্তু বিশ্বাস করেন ভাই, যতই ব্র্যান্ড দেখি ততই মাথা আমার মনে হয় যেন ব্র্যান্ডের মধ্যে কোনো সৌন্দর্য নাই। ওরা যতই মানে মজবুত জিনিস দেখ, আমার একটু ভাল লাগে না, আমার ওই চকচকাটাই ভাল লাগে। তারপরে যাই হোক, জামাইকে খুশি করার জন্য পিছে পিছে আটতেছি, আমার একটু ভাল লাগতেছে না। কিন্তু বিশ্বাস করেন ভাই, ব্র্যান্ডের একটা জিনিস ভাল লাগলো কি, বৈশাখ খুব আরাম। দেখা যাক ব্র্যান্ড নেই না নন ব্র্যান্ডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।